আজকে তো আমাদের কাগজে একটা রিপোর্ট আছে, যেটা হলো যে বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন এলাকায় যে আগুন লাগে, আগুনে কখনো মামলা হয় কখনো মামলা হয় না, কিন্তু আগুনে ক্ষতিগ্রস্ত মানুষরা বিচার পায় না। ওই রিপোর্টটাতে আসলে কি আছে? ধন্যবাদ আপনাকে। আমাদের প্রতিবেদনটিতে বলা হয়েছে যে বিভিন্ন সময় যে বড় বড় অগ্নিকাণ্ডের ঘটনা, সেসব অগ্নিকাণ্ডে মামলা হয়েছে, পরবর্তীতে অনেককে দোষী চিহ্নিত করে, বা পুলিশ চিহ্নিত করেনি যদিও, তাদের অভিযোগের ভিত্তিতে আর কি, যে মামলাগুলি হয়েছে ওই মামলাগুলি আর এগোয় না। দু একটি ক্ষেত্রে মামলাও হয় না। তো বিশেষ করে এই যে পুরান ঢাকায় যে আগুনগুলি লাগে, যেখানে অনেক সময় কেমিক্যালকে দায়ী করা হয়, যে সেখানে কেমিক্যালের গোডাউন করা হয়েছে। এই একটি বড় ঘটনা যেটি 2019 সালে ঘটেছিল, যেখানে 70 জনেরও বেশি প্রাণহানি হয়েছে। এই ধরনের ঘটনাতেও মামলা আর এগোয় না। এই মামলা না এগোনোর কারণে সেখানে যারা, যদি বিচার প্রক্রিয়াটি শেষ হতো, সেখানে যদি দোষীরা শাস্তি পেত, তাহলে হয়তো বা সেখানে এই কেমিক্যালের গোডাউন থাকতো না। কারণ সবার মধ্যে একটি ভয় কাজ করতো যে এই ধরনের পরিবেশে যদি এইরকম আবারও হয়ে যায়, তাহলে তাদেরকেও আইনের মুখোমুখি হতে হবে, বিচারের মুখোমুখি হতে হবে। কিন্তু যেহেতু বিচারটি হচ্ছে না, সুতরাং অন্যদের মধ্যেও সেই বোধটি তৈরি হয়নি যে আমাকেও নিরাপদ থাকতে হবে, আমরা কেমিক্যাল গোডাউন করব না। মূলত ওখানেই ফোকাস, যে এই যে নানান কারণে অগ্নিকাণ্ড, এসব অগ্নিকাণ্ডের পরে যে মামলাগুলি হয়, মামলাগুলির কোনো বিচার হয় না। এবং এতে করে যে ভুক্তভোগীরা, যাদের স্বজন মারা গেছেন, তারাও কোনো বিচার পান না। তারা দিনের পর দিন আদালতের চত্বরে ঘুরেন। আবার কখনো কখনো আদালতেও তাদেরকে যেতে হয় না, কারণ পুলিশ তো এখন পর্যন্ত চার্জশিটই দেয়নি। এই ধরনের প্রক্রিয়া চলছে আর কি। আচ্ছা, এই জাতীয় দুর্ঘটনার ক্ষেত্রে কিন্তু দুইটা বিষয় বিবেচনায় আসে। একটা হলো যে নেহাত দুর্ঘটনা, আর আরেকটা হলো অবহেলাজনিত কারণে অগ্নিকাণ্ড, মৃত্যু। যেমন আপনি যদি মনে করেন যে পুরান ঢাকায় যেসব কেমিক্যাল গোডাউন ছিল, এরা কখনোই আসলে কমপ্লায়েন্স ছিল না। আপনি কোন রেসিডেন্সিয়াল এরিয়ায় বা আপনি ঘনবসতিপূর্ণ জায়গায় কেমিক্যাল গোডাউন করতে পারবেন না। এর ধরনের আপনার করতে হলে তো পরিবেশ সার্টিফিকেট থেকে নানান কিছু, মানে নানান ধরনের কমপ্লায়েন্স লাগে। তো এইসব কারণ, যেসব কমপ্লায়েন্সের অভাবে যেসব অগ্নিকাণ্ড হয়, সেগুলো কি দুর্ঘটনা যদি মামলা হয়, নাকি অবহেলাতে যদি হত্যাকাণ্ড হয়? এটাকে কিভাবে দেখা হয়? এখানে আমাদের দেশের আইনের একটা দুর্বলতা আছে। আমাদের দেশের আইনে স্বাভাবিক অগ্নিকাণ্ডের মামলা হিসাবেই নেওয়া হয়। এগুলির পেছনে কোনটা একদমই দুর্ঘটনাজনিত অগ্নিকাণ্ড, কোনটি অবহেলাজনিত, কোনটি আইন উপেক্ষা করার জন্য এরকম হচ্ছে, এই ধরনের কোনো সুনির্দিষ্ট আইন নেই। যেটি হয় যে বিচার প্রক্রিয়াগুলি যদি শেষ হতো, তাহলে অন্তত আদালতের দিক থেকেও একটা নির্দেশনা পাওয়া যেত যে সুনির্দিষ্ট করে যাতে আইন তৈরি করা হয়, অথবা কোনগুলি অবহেলাজনিত, কোনগুলি নিছক দুর্ঘটনা, সেটি হয়তো বিচার প্রক্রিয়ার মাধ্যমে জানা যেত। এখন যেটি হচ্ছে যে যেটি নিছকই দুর্ঘটনা, সেটিকেও সন্দেহ করা হয় যে অবহেলাজনিত কোনো অগ্নিকাণ্ড। আবার যেটি অবহেলাজনিত, সেটিকেও অনেকে সন্দেহ করে যে না, সেটি হয়তোবা একদমই নিছক দুর্ঘটনা। এই সন্দেহ করার বা এগুলি বলার, যাদেরকে অভিযুক্ত করা হয় তাদের পক্ষ থেকে তো এগুলি বলার সুযোগ থেকে যায়, যতক্ষণ পর্যন্ত না এগুলির বিচার হচ্ছে। এই কারণে বিচারগুলি শেষ হওয়া খুব জরুরি। আচ্ছা, যখন বড় ধরনের দুর্ঘটনা হয়, মিডিয়াতে প্রচুর আলোচনা হয় যে এখানে এই ছিল না, ওই ছিল না, রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে কেমিক্যাল গোডাউন, এই ধরনের কোনো মামলার কি আজও পর্যন্ত রায় হয়েছে? এই ধরনের কোনো রেকর্ড আছে? একটারও রায় হয়নি। বা কোনো চার্জশিট হয়েছে? আমাদের প্রতিবেদনটিতে সেটাই বলা হয়েছে যে কোনো রায় হয়নি। একটি মামলার চার্জশিট হয়েছে, সেখানেও সাক্ষীরা ঠিকমতো সাক্ষ্য দিতে জানে। এখানে এইসব মামলাগুলির আরেকটি দুর্বলতা হচ্ছে যে যারা মামলা করেন, তারা তারাই দৌড়াতে হয়, সাক্ষীরা যায় না, পুলিশ ঠিক মতো রেসপন্স করে না, তাদের যে তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা সময় মতো দেয় না। হয়তো দীর্ঘদিন পর একটি মামলার চার্জশিট হয়েছে, সেখানেও সাক্ষীরা যায় না, সাক্ষীদেরকে সমন দিয়ে দিয়ে নিতে হয়। এই ধরনের পর্যায়গুলি থাকে। সুতরাং বিষয়টি দাঁড়ায় যে যারা ভুক্তভোগী, যিনি স্বজন হারিয়েছেন, তিনি ছাড়া সম্ভবত আর কারো কোনো দায় নেই, কোনো গরজ নেই মামলাগুলি এগিয়ে নেয়ার। এই ধরনের পরিস্থিতিতে এই জাতীয় দুর্ঘটনার মামলায় কি স্বজন হারান লোকরাও মামলা পার্সু করে বা তদবির করে যে বিচারের জন্য, বা তারা কোনো মুভমেন্ট করে? মূলত তারাই কিছুটা চেষ্টা করে, কিন্তু ওই যেটি বললাম যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী বা রাষ্ট্রযন্ত্র, সরকারি আইনজীবীরা যে যে জায়গায় জিপি পিপি তারা আছেন,
তাদের দিক থেকে খুব বেশি রকমের গরজ দেখা যায় না এসব ক্ষেত্রে। এই কারণে তারাও দেখা যায় যে এই মামলাগুলি কত দূর আর টানবে, একটা পর্যায়ে তারা হতাশ হয়ে আর আদালতের দিকে নিজেরাও যায় না। আর আইওদের কাছেও তো আরো অনেক ইম্পর্টেন্ট মামলা থাকে, যে কারণে এগুলো লেস ইম্পর্টেন্ট হয়ে ঢাকা পড়ে যায়।